এই কিলো কিলো বের কর দেখি তো এই বন্ধুরা আমরা চলে এসেছি সেই আপনারা দেখতে পেয়েছি আগের ভিডিওতে যে এখানে একটা মানে গর্তের মধ্যে ভূত ছিল, ওটাকে আমরা আগুন দিয়ে শেষ করে আমরা এখান থেকে পালিয়ে যাই। তোমরা আগের ভিডিওতে দেখেছো হয়তো। তারপরে আমাদের সাথে ঘটনা ঘটতে থাকে। আমার এই যে কী জানি ভিডিওটা করে যাওয়ার পরে দুদিন পর থেকে এই বুকের মাঝখানে মানে প্রচুর পরিমাণে ব্যথা করে, আর রাতে স্বপ্নতে দেখায় যে আমাকে এখানে ডাকছে, মানে তুই আয়। মানে আমি তো করছিলাম ক্যামেরা, আর এরা ছিল, কিন্তু মাঝখান থেকে আমাকে ডাকছে। আমি জানি না ব্যাপারটা কি। এই যে বলতে গিয়ে দেখতে পাচ্ছি আমার একদম শিশির করছে একদম ব্যাপারটা, মানে রাতে মানে এত ভয়ঙ্কর স্বপ্ন, আমি ঠিকমতো ঘুমাতেও পারছি না। আর এসছি আমরা দেখবো যে কি হয় আর কিসের জন্য আমার বুকে ব্যথা করছে। আর আমাদের সঙ্গে আগুনও এনেছি। আমরা জানি যে এইখানে কিছু হলে পরে আগুনটাই মেন আমাদের মানে কি বলে হাতিয়ার, তাই তো আমরা। হ্যাঁ, আর এদিকে আমরা শুনতে পাচ্ছি যে এখানে কি একটা শুনতে পেলাম যে আসার সময় এদিকে কি একটা হয়েছে, তাই পুজো মুজো হচ্ছে। মানে এদিকে একটা কি রহস্যজনক ব্যাপার ঘটেছে, তার জন্য পুজো মুজো হচ্ছে। তাই মাঝে মাঝে উড়োধ্বনি শঙ্খ মঙ্খ শোনা যেতে পারে, ওইসব আপনারা বাদ দেবেন আর এই দিকটা করে ফোকাস করবেন। আর যারা লাইক কমেন্ট শেয়ার করুন, ভিডিওটা খুবই ভয়ঙ্কর হতে চলেছে। আগে আমরা সেই আগে মানে মেন পজিশনটা যাবো, যে দেখবো যে ওই জায়গাটায় কী আছে, যে ওই জায়গাটার জন্য যে আমাদের এরকম হচ্ছে কিনা। আমরা ওটা আবার তো কিছু জিনিস এখানটা এরকম ঘাস মাছ দেখ কিরকম হয়ে রয়েছে। তোর মনে কিছু একটা জিনিস বুঝলি, মানে যমুনাই ওখানে পড়ে গেছিল বা কিছু একটা হয়েছিল বুঝলি। আর আমরা যেই সময় এসেছিলাম এইসব জঙ্গল মঙ্গল তোমরা হয়তো দেখেছো কম ছিল, এখন খুব বেশি হয়ে গেছে। এই যে সেই গভীর গর্তটা এখন জলমল হয়ে গেছে এখানে। টাইম কত হলো? আমি যে এখন বাজে তো কটা করে 11:30 বাজছে এখন। একটু করে আসছে ব্যাপারটা ঘটছিল মানে ঠিক 5-6 মিনিট পর পর বুকের মানে এই জায়গাটায় খুব মানে প্রচুর পরিমাণে ব্যথা করছে, মনে হচ্ছে কী দিয়ে ফুটো করছে, মানে খুচা টাইপের খুব লাগছে ব্যথা এই জায়গাটায়, একদম মিডিলটায়। কিসের জন্য হচ্ছে এটা ডাক্তারখানায় গেছিলাম, ডাক্তাররা ওষুধ মষুধ দিয়েছে, কিন্তু ওষুধের মানে কিছু কাজই করছে না। দেখ কত বড় পোকা দেখে যা। কি হয়েছে এসে এগুলো সেই লোকের সেই ধানমান খেয়ে নেয় কি পোকা না? টেবা দেখে যাতে কি পোকা। এগুলোরও একটা কাহিনী আছে আমি শুনেছি কাছ থেকে। দেখ এগুলোই করে নাকি জিন টাইপের জিনিস থাকে বুঝলি। হ্যাঁ ঠিকই বলেছিস। এগুলোর মধ্যে আমি শুনেছি এগুলোর মধ্যেও নাকি কিছু দেখা ভালো না। কি হলো? কি হয়েছে? এখানে তাড়াতাড়ি আয়। কই কি পালিয়ে যাচ্ছে? দেখ কি হয়েছে এখানে? কেউ মনে করেছে গর্তগুলো মনে হয় বুঝলি। কালচে গুলো কি দেখ। আমরা যে তোকে যখন আমরা এখানে নিয়ে এসেছিলাম তখন কিন্তু এইসব ছিল না। এই যে চিন্তা আবার কিছু টানতে নিয়ে গেছে। দেখ ঘাস মাছ একদম কিচ্ছু নেই এখানটা করে। ওই দিকে নিয়ে গেছে কি নিয়ে গেছে কি জান? মাছ এটা মাছ। কি হলো? বললাম না একটু পরপর খুব ব্যথা হচ্ছে। কি হবে এবার? জল খা। খুব চালাচ্ছে খুব। এখানে আজ করছিল, খুঁজতে হবে যে করে।
আর তো কি জিনিস পড়েছে ওটা দেখতে হবে, নাহলে দেরি করতে পারবে না। এই জায়গাটা যাবো, আমার আবার খুব আবার ব্যথা করছে বুঝলি। ভালো ডাক্তার দেখাবি বাড়ি গিয়ে। আর ডাক্তার দেখাচ্ছি বা কিছুই তো হচ্ছে না, তার এত মানে জঙ্গল হয়ে গেছে, কিছু মানে বুঝতে পারা যাচ্ছে না। কি ওরে কি পেয়েছে কি পেয়েছে? যেখানে ছিল এই পুতুল টাইপের তো মনে হচ্ছে, এটা এটাই কি? পুতুল টাইপের তো মনে হচ্ছে। এটা কি আবার, ওটা কি আবার? এটাই কি? ব্যথা করছে আমার বুকে রে। ওই এরকম ভরা আছে, দেখ দেখি সুইটা তুলে। এ তুললাম। এই কি হলো? কি হলো? আর ব্যথা করছে না? কোনো রহস্য আছে? এই কিলো কিলো বের কর দেখি, বের কর দেখি। কি হলো আচমকা? পোদের মধ্যে কি খুঁজা লাগছিল? পুতুলটার সাথে ওর কি কোনো রহস্য আছে? চোখে চোখে মার দেখি পুতুলের। ভাঙা চোখ মুখ আমার ইয়ে হয়ে গেলে কি হচ্ছে? হ্যাঁ তোর কি হয়? চোখে মার দেখি। এই কিলো কিলো দেখ 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 দেখ। কিলো চোখে কিলো। চোখে আমার খুঁজা লাগছে, খুঁজা লাগছে না। বের কর বের কর। এবার ঠিক লাগছে এবার। উফ, কিরকম লাগে, মানে কি ঢুকে দিচ্ছে কিছু মনে হচ্ছে। কি হচ্ছে এটা? ব্যাপারটা কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। এর মধ্যে অনেক ছিল, মানে যখনই মানে ওটা বুক, মানে বুক থেকে ওটা বের করলো, মানে ওই পুতুলটা, আমার বুকে ব্যথা কমে গেল। আর পোদে দিয়ে দিল, আর পোদে মনে হচ্ছে খুঁচা লাগছে কিছু জোরে করা। চোখে দিল, চোখে ওরকম হচ্ছে। দেখতে যাবা লাস্ট একটা ফাইনাল সিরিয়াস করে দিই, দেখতে মনে হাতে দিয়ে দেখতে দেখি কি হয়, দেখি হাতে বা কোনো একটা জায়গায় দিয়ে দেখ। এই হাত খেলো। হাতে এই বের করে নিলাম। এবার ঠিক আছে। হাতটা মনে হলো কোনো কাজ হচ্ছে না একদম। ফেলে দে ফেলে দে। মাটি চাপা দিতে, মাটি চাপা দিয়ে গর্ত দিয়ে। ছুঁড়ো মার, ছুঁড়ো মার, ছুঁড়ো মার অন্যদিকে, ছুঁড়ো মার এদিকে, অন্যদিকে ছুঁড়ো মার। তুমি তুই উড়ে চলে মাটি চাপা দিতে, মাটি চাপা দিতে। মাটি চেপে দিয়ে দে তাহলে। ওখানে চাপা দিতে, যেখানে ছিল ওখানে চাপা দিতে। এই দেখ কি হচ্ছে? চাপা দিতে, চাপা দিতে, চাপা দিয়ে চাপালি চ। আমি আর উঠতে পারছি না, ওকে তোল দেখে মনে থেকে চেপে ধরছে একদম, বুঝলি? কালা জাদু করেছে কয়েও। কি করা যাবে এবার? ল্যাংটা বাবার কাছে নিয়ে যেতে হবে পুতুলটা। ও মনে হয় ওই সেদিনটা মনে হয় ও কেউ না কেউ আমাদের ইয়ে দেখেই ফেলেছিল মনে হয়, চেনে মনে হয়। আমার যা মনে হয় এটা মনে হয় কেউ ইচ্ছা করে মনে হয় ভুট্টাকে মনে হয় সাবাজিয়ে দিত, মানে যেন এই জায়গাটা যেন কেউ না আসতে পারে। হ্যাঁ আর এই মানে এই মাটি মনে হয় কোনো এইখানে মানে কোন রহস্যময় বা খাজানা মাজানা পুঁতা ছিল আমার যা মনে হয়। তোর দেখ যাবা, ঠিক বললাম কি না? তার জন্য মনে হয় ভুট্টাকে মনে হয় এরকম মনে হয় পুষতো। তারপর আমরা যে তাড়িয়ে দিয়েছি ওখান থেকে, মানে ভুট্টাকে আমরা ওখানে আর করতে দিইনি। তারপরে মনে হয় আমাদের উপরে এই করেছে মনে হয় বদলা নেওয়ার জন্য। এই কেমন গর্ত করে রেখেছে? এখানে তারপর আবার ওই গাছটার গোড়ায়, এখানে মনে হয় প্রথমে ভুট্টা বলেছিল পাইনি, তারপরে গাছটার গোড়ায় দেখে ক্ষেত্রে থেকে কিন্তু গভীর গর্ত করা। হ্যাঁ দেখ এখানে মনে হয় কোনো সোনা টাইপের কিছু ছিল, বুঝলি? আমার হিসাবে পুতুলটা নিয়ে ল্যাংটা বাবার কাছে যাওয়া উচিত। এই যে কি সব ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই যে পুরো পুতুলটা দিয়ে কিন্তু আমার উপর কালা জাদু করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে কিরকম পুতুলটা। আমরা এটাকে নিয়ে যাব পুরো ভালোভাবে, না এটাকে যদি এর যদি কিছু হয় আমারও কিছু হয়ে যাবে। এটাই তো পকেটে ভরে দিই ভালোভাবে সুইটা, হ্যাঁ সুইটাও নিয়ে চ, আর এর শরীরের মধ্যে ঢোকায় না। আমরা বাবার কাছে যাব, ও দেখবো যে কি হয়, আর আপনাদেরকেও দেখাবো যে কি হয় ব্যাপারটা। আস্তে করে ধরি, আস্তে করে, হাত তোমার তুই করিস না, আমার তাহলে শরীর খারাপ। বন্ধুরা পরের ভিডিওতে আমরা দেখাচ্ছি বাবার কাছে যে কি হচ্ছে, এই পুতুলটা নিয়ে আমরা কি করতে পারছি আমরা দেখছি। বাবা পার্ট 2-তে আমরা চেষ্টা করছি বাবা কি করতে পারে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা।